সকালে কিংবা বিকেলের নাস্তায় গরম গরম পুরে ভরপুর আলুর পরোটা হলে কিন্তু একদম জমে যায়। আলুর পরোটা কিভাবে তৈরি করলে ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে আসবে না, সেই সাথে নরম ফুলকো আলুর পরোটাগুলো আমি কিভাবে তৈরি করেছি, থাকছে সকল ধরনের টিপস এবং ট্রিক্স। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি মজার ভিডিও দেখার জন্য। আলুর পরোটা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। চাইলে কিন্তু আমরা যে রেগুলার আটা ইউজ করি সেটাও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেল আর লবণটা ময়দার সাথে খুব ভালো মতো একটু মিক্স করে নেব। এভাবে একটু ঘষে ঘষে মিক্স করতে হবে যেন তেলটা ময়দার সাথে খুব ভালো মতো মিশে যায়, আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। মেশানোর পরে ময়দাটা কিছুটা ব্রেড ক্রাম্বসের মতো লাগবে। এরপরে নর্মাল তাপমাত্রার পানি 3 থেকে 4 বারে একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু আমি গরম পানি দেইনি, নর্মাল টেম্পারেচারে পানিটা ইউজ করেছি। ডোটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো মথে নিয়েছি। এরপর একটি সুতি ভেজা কাপড় পানি ভিজিয়ে তারপরে সেটা পানিটা খুব ভালো মতো নিংড়ে নিয়ে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর আমি পরিমাণ মতো আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে একটি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো মতো ম্যাশ করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের লাম্পস না থাকে। এরপর চুলায় একটি পাত্রে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল, 1 টেবিল চামচের মতো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলার গুঁড়া। চাইলে এখানে চাট মশলার পরিবর্তে গরম মশলাটাও দিতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে সব উপকরণগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, এতে করে সুন্দর একটি কালার অ্যাড হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আলুর পুরটাকে আমি একটু কুক করে নিয়েছি যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে। এরপরে নামিয়ে নেব। আলুর পুরটাকে নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি আর হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি। এরপর আলুর পুরটাকে আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি যেন সবগুলো পরোটাতেই সমানভাবে আলুর পুরটা থাকে। প্রায় 20 মিনিট পরে ডোটা আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে কিন্তু আরও কিছুটা সফট হয়ে যাবে। এখন ডোটাকে আমি একটি সারফেসের উপরে তুলে নিব। সারফেসের উপরে আমি আরও কিছুটা ময়দা ডাস্ট করে দিয়ে তারপরে ডোটাকে খুব ভালো মতো আরও 2-1 মিনিটের জন্য একটু মথে নিব। এরপর আটার ডোটাকে কিছুটা লম্বাটের মতো করে তারপরে একটি কাটারের সাহায্যে সমান ভাগে ভাগ করে নিব। চেষ্টা করেছি প্রত্যেকটা পরোটাই যেন সমান হয় সেভাবে ডিভাইড করে নিতে। কাটা হয়ে গেলে লেচিগুলোকে আমি গোল গোল করে রেখে দেব। এতে করে লেচিগুলো যেমন সেট হয়ে যাবে সেই সাথে কিছুটা সময় পাবে রেস্ট নেওয়ার জন্য। এভাবে করে নিলে লেচিগুলো কিন্তু পরোটা বেলে নিতে খুব সুবিধা হয়। সবগুলো লেচির মধ্যে থেকে একটি লেচি নিয়ে আমি বাকিগুলোকে ভেজার কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন ড্রাই না হয়ে যায়। এরপরে একটি লেচি নিয়ে এভাবে করে হাতের সাহায্যে একটু টেনে টেনে বড় করব, মানে গোল রাউন্ড শেপের করতে হবে। তারপরে আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা আমি লেচির ভিতর ঢুকিয়ে দিয়ে খুব ভালো মতো সিল করে দিব। কাজটা আমি কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে। এরপরে হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে চেপে চেপে দিচ্ছি, এতে করে ভিতর দিক থেকে পুরটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। সবগুলো লেচি আমি একইভাবে করে নেওয়ার পরে তারপরে আমি পরোটাগুলো বানাতে শুরু করব। প্রথমে হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে দিব। প্রথমে কিন্তু বেলনা দিয়ে বেলতে যাবেন না, প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে ফ্ল্যাট করে একটু স্প্রেড করে নিয়ে তারপরে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এতে করে পুরটা ভেতর থেকে বের হয়ে আসবে না, খুব ভালো মতো সেট হয়ে যাবে। আর চেষ্টা করবেন ভিতরে যেন কোনো রকমের এয়ার ক্রিয়েট না হয়, এতে করে কিন্তু পরোটাটা ফেটে যেতে পারে। আর আলুর পরোটা কিন্তু রেগুলার পরোটার থেকে কিছুটা মোটা হবে। বানানো হয়ে গেলে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পরোটাটাকে দিয়ে দিচ্ছি।
এক পাশে কিছু সময়ের জন্য একটু ভেজে নিয়ে তারপরে অপর পাশে উল্টে দিচ্ছি। অপর পাশে কিছুটা সময় রেখে তারপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ঘি অথবা বাটার দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। কিছু সময় পর আবারও একটু উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পরোটাগুলোকে ভেজে তুলতে হবে। পরোটা ভাজার সময় চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখতে হবে। আর সাইডে একটু হালকা করে প্রেস করে দিলেই কিন্তু প্রত্যেকটা পরোটাই একদম ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কতটা ফুলকো হয়েছে। প্রতিটা পরোটাই কিন্তু আমার ঠিক এমনটাই ফুলকো হয়েছে। এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। একটি পরোটা আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করব। এর ভিতরের দিকটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আলুর পুরটা কিন্তু একদম সমানভাবে ছড়িয়ে গেছে। সেই সাথে এই পরোটাটা কিন্তু অনেক সময় পর্যন্ত নরম সফট থাকে। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।